পুষ্টির টুকরা আছে কাল, যার ভেতরে দুই জিনিসের সাথে রাখা যায়। যদি তার মধ্যে দুনিয়া থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, ওখানে আল্লাহ পাক থাকেন না। আর কেউ যদি ময়লা সাফ করে আল্লাহর ভেতরে আল্লাহ শুধুই মাত্র আল্লাহকে যদি কেউ জায়গা দেয়, তো তার দিলে আর ময়লা থাকে না, তার দিল পবিত্র দিল হয়ে যায়। যাদের দিল পবিত্র তাদের ভয় নাই। দিল পবিত্র দিলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমাদের যাদের দিল সাফ, এই মুতমাইন দিলে, ঈমানের দ্বারা মুতমাইন দিলের মালিক যারা, তোমরা সব আমার বান্দা, তোমরা জান্নাতে মেহমান। দূরে না, এতদিন দূরে ছিলা, এখন জান্নাতে ঢুকে যাও, আমার কাছে চলে আসো, জান্নাতে ঢুকে আসবে। এই দিলের ভিতরে আল্লাহকে রাখি। সাহাবায়ে কেরামের জামাতে সবার দিলের ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মহব্বত দিয়া মালামাল ছিল। নবীজি তাদের দিলের ভিতরে আল্লাহ বসায়। এই কারণে আল্লাহর নাম তাদের যত ভালো লাগতো, আল্লাহর কাজ যত সুন্দর করার মেহনত তারা করত, এটা যার দিলে আল্লাহ নাই সে করতে পারত। একবার মৃত্যু সাহাবী, বয়স্ক সাহাবী নবীজির কাছে আয়েশা বলেন, আল্লাহর নবী, আমার বাড়ি মসজিদে নববী থেকে অনেক দূর। আমার মসজিদে এসে নামাজ পড়তে কষ্ট হয়। ও আল্লাহর নবী, যদি কখনো বৃষ্টি হয়, বর্ষণ হয়, যদি একটা প্রশ্ন ছিল, বৃষ্টি না হলে মাহফিলটা হয়তো সহজে পায় মেঘওয়ার কারণে মসজিদে যেতে হচ্ছে। তো সাহাবী বলে, ও আল্লাহর নবী, বৃষ্টি হইলে, বর্ষণ হইলে আমার বাড়ি আর মসজিদে নববীতে আসার রাস্তার মাঝখানে একটা নিচা জায়গা আছে, ওইখানে পানি জমে যায়। পানি জমলে পরে আমি আসতে পারি। নবীজি তখন বিপদে পড়ে আমার ঘরে নামাজ পড়তে হয়। সবাই মসজিদে এসেন, নিজের নামাজের দাম বাড়ায়, কিন্তু আমি ঘরে নামাজ পড়ি আমার ভালো লাগে। আল্লাহর নবী সাহাবী দিলের কাইফিয়াত তার আবেদন মাথা কথাগুলা শুনি না, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী তাকে বললেন, চিন্তা নাই, যাও, পেরেশানি করো না, নামাজের মধ্যে আমি মারব না, যাও, আমি তোমার বাড়িতে আসবো, আমি তোমার বাড়িতে আসবো। নবী আলাইহিস সালাম একদিন নামাজের দায়িত্ব এক সাহাবীকে দিয়া আল্লাহর রাসূল চলে গেলেন আর বলে দিলেন, যারা আযান দিয়া অমুকে নামাজ পড়ায় দিতে বলল, আমি এক জায়গায় যেতে। আল্লাহর রাসূল যাইতে এই সাহাবী বাড়ি গেছে। ওই যে যার বাড়ি থেকে মসজিদে আসতে নিচে জায়গা আছে, পানি
নদীতে গেছেন, তারপরে চাঁদ গেছে, চাঁদ পূর্ণিমা চাঁদ উঠছে, নবী কারো বাড়িতে যাওয়া মানে তার বাড়ির অনেক দাম, কারণ আমার নবীর তো অনেক দাম, আমার নবী কারো পিতা খাইলেও তার দাম বেড়ে যায়। আমার নবীর হাতে ছোঁয়া কোথাও লাগলে ওই জিনিসটার দাম বেড়ে যায়।